শহরের উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং পরিকাঠামোর অগ্রগতির লক্ষ্যে ৫৮২,৯৬,৬৫,৮০৭ টাকার বাজেট পেশ করল জলপাইগুড়ি পুরসভা। সোমবার পুরসভা ভবনে আয়োজিত বৈঠকে সব ওয়ার্ডের কাউন্সিলর এবং পুর আধিকারিকদের উপস্থিতিতে এই পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা হয়। পুরমাতা পাপিয়া পাল জানান, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং মহিলাদের স্বনির্ভর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুরসভার আয় বৃদ্ধির জন্যও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজেটে যেসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলি হলো অমৃত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ, গ্রিন সিটি মিশনের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি, ওয়াটার এটিএম প্রকল্পের সম্প্রসারণ, উষসী ভবনকে নতুনভাবে সাজিয়ে পুরসভার আয় বৃদ্ধি, অর্ধসমাপ্ত কাজ সম্পূর্ণ করে নাগরিক পরিষেবা আরও উন্নত করা, শহরের পার্কিং সমস্যা সমাধানের পরিকল্পনা। উপপুরপিতা সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল, ওএস তাপস দত্ত সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন বাজেট ঘোষণার সময়। আজকে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি 2025-26 পূর্ণাঙ্গ বাজেট আমাদের বোর্ডের সভায় পেশ হলো এবং তার সমর্থন পেল। এবং প্রথমেই বলতে হয় যে আমাদের বর্তমান বাজেট 582,93,65,807 টাকার বাজেট আমরা আজকে পেশ করলাম এবং উন্নততর পরিষেবা দেবার লক্ষ্যে জলপাইগুড়ি পুরসভা বদ্ধপরিকর এবং সেদিকে লক্ষ্য রেখে প্রথম প্রয়োজনীয় যে পদক্ষেপ, যে মানুষের পরিশ্রুত পানীয় জল থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আমাদের মেয়েদের সশস্ত্রীকরণ থেকে শুরু করে এবং বস্তি উন্নয়ন থেকে শুরু করে এবং সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন, সেখানে ড্রেন, রাস্তা, পুকুর, পার্ক, সমস্ত বিষয়গুলিকে নিয়ে আজকের বাজেট পেশ হলো এবং সকলের সর্বস্তরের লোকের জন্য আমাদের এই বাজেট আমরা আজকের এই পেশ করলাম এবং গ্রিন সিটি মিশনের আন্ডারে সবুজায়নের থেকে লক্ষ্য করে আমাদের যেটা আছে, আমাদের P7 যেটা আছে সেটাও এটার মধ্যে আছে। ওয়াটার এটিএম আমরা রেখেছি। আমরা বিভিন্ন দপ্তরে আমরা যেটা বারবার বলে এসেছি, আমাদের উষসী ভবন আমরা আগামীতে করবার কথা আমরা ভাবছি এবং আমাদের বিভিন্ন যে অর্ধসমাপ্ত বিল্ডিংগুলো রয়েছে আমরা এনবিডিডিকে আমরা জানিয়েছি। আমাদের উনি আশ্বাসও দিয়েছেন যে উষসী ভবনটাকে পুরো আমরা নতুন রূপে আমরা যদি নির্মাণ করতে পারি সেক্ষেত্রে আমাদের, আপনারা জানেন যে গত আমাদের বিওসি মিটিংয়েও আমরা একটা চেষ্টায় রাখছি যে আমাদের ওন ফান্ড বাড়ানোর উদ্দেশ্যে আমরা কিভাবে পুরসভাকে আরও মানুষকে ভালো পরিষেবা দিতে পারবো সেই দিকে দেবার লক্ষ্যে আমরা কিভাবে আমাদের আর্থিক আমাদের আয় বাড়ানো যায় সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিয়েছি এবং সেক্ষেত্রে বিভিন্ন বিষয় রেখেছি। আমরা সমাজের সর্বস্তরের কথা ভেবে আমরা মানুষকে আরও উন্নত পরিষেবা দেব, সেই ক্ষেত্রেই আজকে সমস্ত বিষয় এখানে আমাদের বাজেটে রাখা হলো এবং সেক্ষেত্রে আমরা যেটা আপনাদের বললাম, আমাদের এবারের বাজেট 582 কোটি সামথিং বাজেট আজকে অনুমোদিত হলো। আপনার মতামত কি? বাজেট কি শহরের উন্নয়নে কার্যকরী হবে? কমেন্টে জানান আপনার মত।